ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়ালে সকলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই যে গ্রামাটিক্যাল টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট ফর স্কুল এক্সামস অ্যান্ড কম্পিটিটিভ এক্সামস। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো তাদের জন্য যেমন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনি সমপরিমাণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি পরীক্ষার্থীদের জন্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা রাখছি এখানে যে আলোচনা হবে এই আলোচনা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা না বলে আজকে শুরু করি ভিডিও। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই টপিকসটা কি সেটা একটু সংক্ষেপে বলে দিই। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে বাক্যের সাবজেক্ট যেমন হবে ভার্ব ঠিক সেরকমই বসাতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা বসবে প্লুরালে। আমরা কোনটাকে বাক্যের সাবজেক্ট ধরবো এবং সেই অনুযায়ী কিভাবে ভার্ব সিলেকশন করব সেই সম্পর্কে আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো দ্য নেম অব দ্য অথর ড্যাশ নোন টু অল। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা, অথার না নেম? নিঃসন্দেহে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নেম। তাহলে দ্য নেম এটা সিঙ্গুলার, যার জন্য এখানে আমাদের ভার্ব বসবে ইজ। এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। 2 নম্বর দেখো, দ্য পোর ড্যাশ অলওয়েজ অনেস্ট। এখানে বলা হয়েছে দ্য পোর, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, ব্যাখ্যাটা একটু শুনে নাও। পোর এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ এবং তার আগে দা বসানো হয়েছে। মনে রাখবে যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা ইউজ করা হয় তাহলে সাবজেক্টটা সবসময় প্লুরাল হয়। তাহলে প্লুরাল হওয়ার জন্য এখানে আমাদের ভার্ব বসবে বহুবচন ভার্ব, সেটা হচ্ছে আর। Question number 3. A herd of cattle dash grazing in the field. এখানে সাবজেক্ট কোনটা, ক্যাটেলটা না হার্ডটা? এখানে নিশ্চয়ই সাবজেক্ট হচ্ছে এ হার্ড, HERD। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে এটার জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, সেটা হলো is grazing in the field. Question number 4. The headmaster and the secretary dash present today. তাহলে এখানে আমরা কি বসাবো? এই যে সাবজেক্টটা দেওয়া হয়েছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? মনে রাখার বিষয়, দেখো এখানে দুটো পার্সন দেওয়া হচ্ছে, হেডমাস্টার এবং সেক্রেটারি, এবং দুটোর আগেই দা দেওয়া আছে। এই দুটো দা দেওয়া মানেই হচ্ছে হেডমাস্টার এবং সেক্রেটারি এরা দুজন কিন্তু আলাদা ব্যক্তি, আর আলাদা ব্যক্তি হওয়ার জন্য এই সাবজেক্টটা হয়েছে প্লুরাল, তাই আমরা এখানে বসাবো আর প্রেজেন্ট টুডে। কোশ্চেন নাম্বার 5. রমেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হু ড্যাশ ল্যাবোরিয়াস। এই যে এখানে ড্যাশটা দেওয়া আছে, এই ড্যাশে আমরা কোন সাবজেক্টটাকে দেখে ভার্বটা বসাবো? এখানে নিঃসন্দেহে সাবজেক্ট হচ্ছে হু, কিন্তু এই হু সাবজেক্টটা সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো একটু দেখে নাও। হু এর আগে যে নাউনটা দেওয়া আছে এই নাউনটা আছে প্লুরাল, তাই হু এই লিঙ্কারটা সবসময় হবে প্লুরাল। তাহলে লিঙ্কারের আগে যে নাউনটা দেওয়া থাকে সেই নাউনটা যদি প্লুরাল হয় লিঙ্কার হবে প্লুরাল, যদি নাউনটা থাকে সিঙ্গুলার তাহলে লিঙ্কার হবে সিঙ্গুলার। এটা হচ্ছে রুল। তাহলে এটার জন্য আমরা অবশ্যই এখানে বহুবচন ভার্ব, সেটা হচ্ছে আর বসাবো, কারণ হুটা এখানে বহুবচন সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 6. A lot of books dash lying on the floor. এখানে আমরা কোনটা সাবজেক্ট ধরবো, বুকসটা না এ লট অফ, কোনটা ধরবো? না এখানে আমাদের এ লট অফ এটা হচ্ছে ডিটারমাইনার। এখানে বইটার
জন্য এটা ইউজ করা হয়েছে। কতগুলো বই সেটা বোঝানোর জন্য এখানে এ লট অফ ইউজ করা হয়েছে। এখানে নিয়ম হচ্ছে যে এই বুকসটা যেহেতু কাউন্টেবল নাউন, তার আগে যদি থাকে এ লট অফ, তাহলে অবশ্যই এ লট অফ থাকলেও এখানে এ দেওয়া আছে, এ থাকলেও আমরা এখানে এই সাবজেক্টের জন্য অবশ্যই এখানে বহুবচন ভার্ব ইউজ করব, কারণ এই সাবজেক্টটা সবসময় বহুবচন সাবজেক্ট হয়। এ লট অফ বুকস, এখানে বইয়ের সংখ্যাটা প্রচুর বোঝানোর জন্য, যেহেতু বইটা কাউন্টেবল, তাই আমরা এখানে এ লট অফকে বহুবচন সাবজেক্ট হিসাবে ট্রিট করব। পরেরটা দেখো, এটা দেখলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেওয়া হয়েছে এ লট অফ ওয়ার্ক ড্যাশ বিন কমপ্লিটেড। এখানে ওয়ার্ক যে নাউনটা দেওয়া আছে সেটা কিন্তু আনকাউন্টেবল, আর এই আনকাউন্টেবল নাউনের আগে যদি এ লট অফ ইউজ করা থাকে তখন আমরা এই সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরব। তাহলে এখানে আমাকে যেহেতু বিন দেওয়া আছে তার জন্য এটা লাগাতে হবে হ্যাজ, এটা সিঙ্গুলার ভার্ব বসবে, হ্যাজ বিন কমপ্লিটেড। আশা করি দুই ক্ষেত্রে ডিফারেন্সটা বোঝা গেছে। কাউন্টেবলের ক্ষেত্রে এ লট অফ সবসময় প্লুরাল হয়, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে এ লট অফ এই ডিটারমাইনার থাকলে অবশ্যই সাবজেক্টটা হবে সিঙ্গুলার। কোশ্চেন নাম্বার 8, ইউ, হি অ্যান্ড আই। এখানে দেখো তিনটে সাবজেক্ট দেওয়া আছে, ইউ, হি অ্যান্ড আই। এই তিনটে সাবজেক্ট মিলে অবশ্যই একটা বহুবচন সাবজেক্ট গঠন করে, তাই আমরা এখানে আই থাকলেও এখানে লিখতে হবে আর, যেহেতু এর ভার্বটা দেওয়া আছে রিডিং, তাহলে আর রিডিং ইন দ্য সেম স্কুল। আশা করি বুঝতে পারছো। যারা ভিডিওটা দেখছো তারা অন্ততপক্ষে একটা লাইক দিয়ে মোটিভেট করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 9, এ বয় লুকিং অ্যাট দ্য বার্ডস ড্যাশ মাই ফ্রেন্ড। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট বার্ডস না এ বয়? নিঃসন্দেহে এখানে মেন সাবজেক্টটা হচ্ছে এ বয়। তাহলে একটা ছেলে মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য এখানে আমরা ভার্ব বসাবো ইজ, ইজ মাই ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 10, এ নাম্বার অফ মাঙ্কিজ ড্যাশ সিটিং অন এ ট্রি। এখানে আমরা সাবজেক্টটা কি ধরবো? এ নাম্বার অফ, এই যে ডিটারমাইনারটা দেওয়া আছে, এই ডিটারমাইনারটা কাউন্টেবল নাউনের আগে বসলে অবশ্যই সেটা হবে প্লুরাল, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট ইন্ডিকেট করে, তার জন্য এখানে ভার্বটা আসবে আর। 11 নম্বর দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস। এখানে যে ডিটারমাইনার দেওয়া হয়েছে দা নাম্বার, আগেরটা ছিল এ নাম্বার, এখানে হয়েছে দা নাম্বার। তাহলে দা নাম্বার কোনো একটা বহুবচন সাবজেক্টের আগে যদি দা নাম্বার অফ থাকে তাহলে অবশ্যই সেটা হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য এখানে আমাদের ভার্ব আসবে ইজ, কারণ এখানে ডিক্রিজিং আইএনজি ফর্মে মেন ভার্বটা দেওয়া আছে, ইজ ডিক্রিজিং ইন দিস স্কুল। কোশ্চেন নাম্বার 12, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখানে দেখতে পাচ্ছ দুটো নাউন বয় অ্যান্ড গার্ল, প্রত্যেকটির আগে ইচ ব্যবহার করা আছে এবং এই দুটোকে অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। আমাদের এখানে কনফিউজড হলে চলবে না। যখনই আমরা দেখব কোনো নাউনের আগে ইচ ইউজ করা আছে এবং সেখানে তাদের সংখ্যা একাধিক হতে পারে নাউনগুলো, তবু কিন্তু এরা বহুবচন সাবজেক্ট গঠন করে না, এরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট গঠন করে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। এখানে বিন দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে বসাবো আমরা হ্যাজ, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। 13 নম্বর, দ্য পোয়েট বাট হিজ ফ্রেন্ডস। এখানে সাবজেক্ট কোনটা ধরব? এখানে নিঃসন্দেহে সাবজেক্ট হবে প্রথমটা, কারণ এই বার থেকে ফ্রেন্ডস এই পর্যন্ত বাদ, এটা কিন্তু আমাদের বিচার করার নেই। বাট হিজ ফ্রেন্ডস মানে হচ্ছে তার বন্ধুরা বাদ, তাহলে এখানে শুধুমাত্র সাবজেক্ট হিসেবে পড়ে থাকছে দ্য পোয়েট। তাহলে এটার জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য আমাদের ভার্বও আসবে সিঙ্গুলার, তাহলে দ্য পোয়েট
এটার জন্য এখানে দেওয়া আছে দেখো অ্যারাইভড, এটা V3, তাহলে তার আগে আসবে হ্যাজ অ্যারাইভড টুডে। কোশ্চেন নাম্বার 14, হোয়াট হি স্পিক্স ড্যাশ অলওয়েজ ট্রু। এখানে দেখো বাক্যের সাবজেক্টটা দেওয়া আছে কোনো সিঙ্গেল ওয়ার্ডের পরিবর্তে একটা ক্লজ। এই ক্লজটা হচ্ছে এই টোটাল সাবজেক্ট, হোয়াট থেকে স্পিক্স পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে বাক্যটির সাবজেক্ট। তাহলে মনে রাখবে কোনো একটা ক্লজ যখন বাক্যের সাবজেক্ট হয় তখন সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, এবং এটার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করবো আমরা ইজ। হোয়াট হি স্পিক্স ইজ অলওয়েজ ট্রু। আশা করি বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 15, অল দ্যাট হি ওয়ান্টেড, এটা পাস্টে দেওয়া আছে দেখতে পাচ্ছ ওয়ান্টেড। অল দ্যাট হি ওয়ান্টেড ড্যাশ গিভেন টু হিম। তাহলে এখানে লক্ষ্য করো ওয়ান্টেড, এখানে সাবজেক্ট কোনটা দ্যাট হি ওয়ান্টেড এইটা না অলটা? এটা অবশ্যই অলটা হবে সাবজেক্ট, কারণ দ্যাট হি ওয়ান্টেড এই যে সাবক্লজটা, এই সাবক্লজটা টোটাল ফরমেশন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ সাবক্লজে লিঙ্কার আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে অল এটা হবে মেন ক্লজের সাবজেক্ট। আর যেহেতু এটা আনকাউন্টেবল, কারণ এখানে আমরা বুঝতে পারছি না কি চাওয়া হয়েছিল, এই আনকাউন্টেবল হওয়ার জন্য এই অলটা হবে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা অবশ্যই এখানে ভার্ব ব্যবহার করব সিঙ্গুলার। তাহলে কি ভার্ব হতে পারে না, এখানে দেখতে পাচ্ছ গিভেন, এটা V3 দেওয়া আছে, তাহলে এটার আগে আমাদের বুঝতে পারে অবশ্যই প্যাসিভে আসবে, কারণ এটা V3 আগে আমাদেরকে বোঝাতে হবে বি ভার্ব, কারণ অল এই সাবজেক্টটা নিজে কিছু কাজ করছে না, এটা সাবজেক্ট নয়, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট শুরুতে আছে বলে আমরা ভার্বটাকে প্যাসিভে লিখব। তাহলে প্যাসিভে লিখতে হলে এখানে আমার বি ভার্ব আসবে, সিঙ্গুলার বি ভার্ব পাস্টে, সেটা হচ্ছে ওয়াজ। সিঙ্গুলার বি ভার্ব, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, এটা সাবজেক্ট নয় অবজেক্টটা সিঙ্গুলার, তাই আমরা এখানে অবশ্যই সিঙ্গুলার ইউজ করব। এবং যেহেতু এটা ওয়ান্টেড V2 দেওয়া আছে, তাই এটাকেও আমাকে V2 ফর্মে লিখতে হবে, এবং বি ভার্বের V2 ফর্ম সিঙ্গুলারে ইউজ করব আমরা ওয়াজ। তাহলে ওয়াজ গিভেন টু হিম, এটা হলো কমপ্লিট অ্যান্সার। এইভাবে এই ধরনের প্রচুর উদাহরণ, প্রচুর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, যেগুলো আমি একটার পর একটা পার্ট ওয়াইজ ভিডিও আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এইটুকু আশা করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।